মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর 5 জন পূর্ণমন্ত্রী মোট 6 জন ক্যাবিনেট মন্ত্রী আজ বৈঠকে বসে 6 গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এবং তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গোটা বাংলার মানুষের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় ফৌজদারির প্রধান আইন, যা 2024-এর 1 জুলাই গোটা দেশে লাগু হওয়ার পরেও পূর্বতন সরকার এ রাজ্যে কার্যকর করেনি। বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা আজ থেকে, এই মুহূর্ত থেকে চালু হলো। কি ভারতীয় ন্যায় সংহিতা জানাবো বিস্তারিত আপনাদের, তবে তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন বিএনএস সম্পর্কে, বিএনএস লাগু করা প্রসঙ্গে দেখুন। বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা, যা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি পার্লামেন্টের দুটো কক্ষে অনেক আগে অনুমোদন করেছেন, রাষ্ট্রপতি মহোদয়ার সই হয়েছে, রুল হয়ে গেছে। আমরা আশ্চর্য হয়ে গেছি যে এখানে বিএনএস কার্যকর করা হয়নি, অর্থাৎ অত্যন্ত অবৈধভাবে সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আগে সিআরপিসি আইপিসি চলছিল। আজ থেকে বিএনএসে যুক্ত হলো পশ্চিমবঙ্গ সংবিধান মেনে। আগের সিআরপিসি আইপিসি এই আইন আর থাকলো না। ভারতীয় ন্যায় সংহিতাতে আমাদের আজ থেকে কাজ শুরু হলো। এরও ছাড়পত্র ক্যাবিনেটের প্রথম দিলেন। গোটা দেশ যুক্ত হয়েছিল 2024-এর 1 জুলাই থেকে, কিন্তু এ বাংলা ছিল বঞ্চিত। সেখান থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছেন আজ থেকে, এই মুহূর্ত থেকে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা ফৌজদারি আইনের সঙ্গে যুক্ত হলো পশ্চিমবঙ্গ, এ বাংলা। আর বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা কি, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ফৌজদারি আইন, যেখানে আগে 1860 সালে ঔপনিবেশিক শাসন, যেখানে 511টা ধারা, তা বদলে ভারতীয় ন্যায় সংহিতায় 20টি অধ্যায় 358টি ধারা আনা হয়েছিল। সন্ত্রাস দমন, সাইবার অপরাধ দমন, সংগঠিত অপরাধ অর্থাৎ অর্গানাইজড ক্রাইম, গণপিটুনি, লিঞ্চিং, মব লিঞ্চিং থেকে শুরু করে নারী শিশু সুরক্ষা, একের পর এক ক্ষেত্রে এই বিএনএসে নতুন ধারা আনা কার্যকর করার ক্ষেত্রে 2024-এর 1 জুলাই সিদ্ধান্ত হয়েছে। আর এই ভারতীয় ন্যায় সংহিতা চালু হওয়া, আর একই সঙ্গে আপনাদের জানাবো যে মন্ত্রিসভার বৈঠকে প্রথম দিনই ক্যাবিনেটে যে 6টা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তগুলো কি আপনাদের একের পর এক জানাবো। সিদ্ধান্ত যেমন কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন এ রাজ্যের ক্ষেত্রে, একই সঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা চালু, একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। স্বাস্থ্যক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রকল্প, এই ভারতের গোটা দেশের বিভিন্ন রাজ্যে যা কার্যকর, এবার কার্যকর হবে বাংলায়। আর লাগাতার রিপাবলিক বাংলার যে খবর আপনাদের দেখিয়ে এসেছে, সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ বন্ধ, সেই অনুপ্রবেশের ক্ষেত্রে সীমান্তে কাঁটা তার দেওয়া, সংযোগ করা, যে বিস্তীর্ণ এলাকা 378 কিলোমিটার আলোচিত হতো। নির্দিষ্ট তথ্য মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাবতীয় সব নথি তথ্য যাচাই করার পর জানানো হবে সেই সীমান্তে বা সুরক্ষা। উত্তর 24 পরগনার বসিরহাটের হাকিমপুর হোক, নদিয়ার গেদে সীমান্ত হোক, ঘোচাডাঙ্গা সীমান্ত হোক, বনগাঁর পেট্রাপোল সীমান্ত হোক, মালদার মহদীপুর হোক, দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত হোক, দিকে দিকে জেলায় জেলায় এ বাংলার সঙ্গে ওপার বাংলা বাংলাদেশের সীমান্তে কাঁটা তার না থাকার কারণ অনুপ্রবেশ একটা বড় ইস্যু। যে অনুপ্রবেশ অর্থাৎ বারবার লাগাতার নির্বাচনী প্রচারেও ঘুষবেটিয়া অনুপ্রবেশকারী, তাদের রুখতে হবে। ভারতের দেশের বাংলার নিরাপত্তার স্বার্থে আজ সিদ্ধান্ত হয়েছে সীমান্তে কাঁটা তার দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সচিব ছিলেন আজকের বৈঠকে মুখ্য সচিবের পাশাপাশি। সেখানে গুরুত্বপূর্ণ পদক্ষেপের ক্ষেত্রে যেমন সিদ্ধান্ত হয়েছে, 6টা সিদ্ধান্তের মধ্যে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা চালু করা থেকে শুরু করে আয়ুষ্মান ভারত প্রকল্প, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজ থেকে 30 বছর আগে অর্থাৎ 1996 হোক বা 10 বছর আগে 2016, কোনো সামাজিক প্রকল্প যা চালু হয়েছিল তা একটাও বন্ধ হবে না, স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।